নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডেইলি ব্লগ উইথ কৌশিকী থেকে আরেকটা ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। আমরা দই কাতলা, দই চিংড়ি কত কিছুই না আমিষভাবে খেয়ে থাকি, কিন্তু নিরামিষভাবে দই পনির কি কখনো খেয়েছি? চলুন আমরা আজকে দই পনির কীভাবে বানাতে হয় শিখিয়ে দিই। প্রথমে কয়েকটা কাজু এবং কাঁচামরিচ নিয়ে নিলাম, এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। তারপর পনিরগুলো সুন্দর করে ভেজে নিব। খুব একটা কড়া ভাজা করলে আবার টেস্ট নষ্ট হয়ে যাবে, যেহেতু আমি একটু অসুস্থ সেজন্য আমি ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছিলাম। তো পনিরগুলো ভাজা হয়ে গেলে প্রথমে একটু কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু জিরে দিয়ে দিতে হবে, এবং আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনারা রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। তারপরে এটা যখন একটু হয়ে আসবে তখন তার মধ্যে আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা সুন্দর করে দিয়ে দিতে হবে এবং ভালো করে নাড়তে হবে। তো যেহেতু কাজু বাদাম এবং কাঁচামরিচ দিয়েছিলাম, সেখানে যেহেতু আর গুঁড়ো মরিচ ইউজ করবো না, যেহেতু আমরা দই কাতলা বা দই চিংড়িতে কখনোই হলুদ ইউজ করি না, সেজন্য দই পনিরেও হলুদ ইউজ করবো না। তারপর একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়া শুরু করলাম। এর মধ্যে অবশ্যই কিন্তু লবণটা দিতে হবে পরিমাণ বুঝে। মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু উপরে তেলগুলো ভেসে উঠবে। যখন তেলগুলো ভেসে উঠবে তখন বুঝতে হবে যে এটা মোটামুটি হয়ে গিয়েছে, এবং যখন এটা হয়ে যাবে তখন কিন্তু আমাদের এর সাথে আরেকটা ইনগ্রিডিয়েন্টস এড করতে হবে, তা হচ্ছে দই। আমি দইটাকে ভালো করে ফেটিয়ে একদম পাতলা করে নিয়েছিলাম, এবং এই পাতলা দইটাই কিন্তু এখানে আমি দিয়ে দিব। কোনো তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা ভালো করে কষানোটাই কিন্তু আসল। তো লবণ আমি একটু চেক করে দেখেছিলাম, একটু কম হয়েছে, সেজন্য আমি ভালো করে আরেকটু লবণ দিয়ে দিলাম। আর যেহেতু আমি পনিরটা একটু লবণ এবং হলুদ দিয়ে ভেজেছিলাম, সেজন্য খুব একটা বেশি লবণের প্রয়োগ করব না। তারপর একটু সুন্দর করে কাজু বাদামদের পেস্টটা ছিল, ওই পেস্টটার বাটিটা ধুয়ে সুন্দর করে আরেকটু দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে। এটা যখন একটু হয়ে যাবে তখন এর মধ্যে বলক আসবে, এবং এর মধ্যে আমরা তখন এড করে দিব আস্তে আস্তে ফেটিয়ে রাখা দই। তো এখানে মিষ্টি দই এবং টক দই, আমি দুইটা দই একসাথে মিক্সড করে আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। আবার বেশি মিষ্টি দই নিলে কিন্তু একদম মিষ্টি মিষ্টি হয়ে যাবে, একদমই ভালো লাগবে না। এটা সুন্দর করে দিয়ে ভালো করে নাড়ছিলাম যাতে তলানি না লাগে এবং সুন্দর করে বলক উঠে যায়। যখন এটা সুন্দর করে বলক উঠলো তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তো পনিরগুলো দেওয়ার পরে খুব একটা বেশি সময় এটা না হয়ে যেতে, খুব অল্প সময়ে এটা হয়ে যায়। যেহেতু সবগুলো ইনগ্রিডিয়েন্টস আগেই আমার দেওয়া ছিল, সেজন্য আর কোনো ঝামেলা নেই এর মধ্যে। সুন্দর করে এটা নেড়ে চেড়ে যখন দেখবো একটু ঘন হয়ে এসেছে তখন আমি এটা সুন্দর করে নামিয়ে নেব, এবং এই পর্যায়ে একটু চুলার আগুনটা কমিয়ে একটু সময় ভালো করে মশলার সাথে পনিরগুলো কষিয়ে নিলে দুর্দান্ত লাগে খেতে। এটা আপনি গরম ভাতের সাথে বা গরম গরম পরোটার সাথে যে কী অসাধারণ লাগে, আপনারা একদিন বানিয়ে তারপর খেয়ে দেখবেন। নিরামিষের মধ্যে সব দিন সচরাচরভাবে একই রকম রান্না ভালো লাগে না, তাই আজকে একটু নতুনত্বভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু এত দূর আসা, আর আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই। আর প্রতিনিয়তই কিন্তু আপনাদের নতুন নতুন কোনো না কোনো রেসিপি নিয়ে কিন্তু আমি প্রতিদিন হাজির হয়ে যাব। তো আপনারা যদি আমাকে একটু ভালোবাসা না দেন তাহলে আমি উৎসাহটা কোথা থেকে পাবো বলুন তো। আজকের ভিডিও এতটুকুই। আমি একটু এমনিতেও অসুস্থ, আপনারা আমার জন্য একটু প্রার্থনা করবেন। আর অবশ্যই যদি ভালো লাগে এরকম রান্না করে কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকেন সবাই।